নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের জবানে সব সময় যার নামের জিকির থাকবে তিনি কে? আরো জোরে বলেন, চিল্লায়ে কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। মুমিনের জবানে সব সময় আল্লাহর নামের জিকির থাকবে। আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, সর্বপ্রথম আপনাদের জন্য কাজ হলো এই কথাগুলো নিজের দিকে খেয়াল করবেন। আসলে মুমিনের এক নম্বর গুণ আল্লাহর নামের জিকির তার জবানে থাকবে। আমিও তো ইমানদার দাবি করি, আমিও তো মুসলমান দাবি করি। একটু তাকাইয়া দেখি তো আসলে আমার রবের নাম আমি বেশি জপি না সুদখোর ঘুষখোর চরিত্রহীন নেতার নামের জিকির বেশি করি? পার্থক্য করার দরকার আছে না? নাই? করবেন তো ইনশাআল্লাহ। ইমানদারের এক নম্বর গুণ, আপনারা চিল্লায়া বলেন, আপনার আমার জবানের মালিক কে? আরো জোরে বলেন, কে? আপনার আমার হাতের মালিক কে? আপনার আমার চোখের মালিক কে? আপনার আমার এই 3.5 হাত বডির মালিক কে? এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত। কার পক্ষ থেকে দেওয়া? কে দিয়েছেন? এই জন্য শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাউকে বিকৃত দূরের কথা দান করাও জায়েজ নাই, কারণ এই 3.5 হাত বডির মালিক তো তুমি না। মালিক কে? জোরে বলেন, মালিক কে? এই জন্য হাসরের ময়দানে আমার এই 3.5 হাত বডির মালিক যেহেতু আমি না, এই জন্য আমার 3.5 হাত বডি আমার বিপক্ষে আল্লাহ তাআলার সাথে কথা বলবে। আল ইয়াউমা নাকসিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাকসিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দোস্ত, এই যে হাত কার পক্ষে কাজ করছো? চোখ কার চোখ ইশারায় নড়াইছো? জবান দিয়া কার নামের জিকির করছো? আল্লাহ যখন জিজ্ঞেস করবে, জবানে তো আমার নামের জিকির ছিল না। আমরা যে ইমানদারের ইমানদার আল্লাহর সামনে দাঁড়ায় বলবো না আমরা সবসময় জিকির করছি। এই জন্য আল্লাহ জবানে মোহর মেরে দিবে, হাতের তালা মেরে দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। হাত দিয়া যদি রবের কাজ করো, তোমার পক্ষে রবের কাছে সুপারিশ করবে। পাও দিয়া যদি রবের কাজ করো, রবের গোলামি করো, এই পাও তোমার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবে। আর যদি এই অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর কাজে ব্যবহৃত না করো দোস্ত, দুনিয়াতে টাকা দিলে মানুষ মিথ্যা সাক্ষী দেয়, কিন্তু তোমার 3.5 হাত বডি জবানে তালা মেরা দিবে। তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে যা আল্লাহর সাথে কথা বলবে। এই জন্য দোস্ত বলতেছিলাম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হাত পাও আমার 3.5 হাত বডি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এই জন্য দোস্ত 5 কেজি গমের আশায়, 5 কেজি চাইলের আশায়, একটা কম্বলের আশায় ও দোস্ত ছোট্ট বাচ্চাকে একটা ব্যাগ দিবে। এই জন্য হাজী সাহেব তার নাতিকে নিয়ে যায় ভর্তি করে দিছে কোথায় জানেন নাকি? খ্রিস্টান মিশনারি স্কুল আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই খ্রিস্টান মিশনারি স্কুলে যায় হাজী সাহেব তার নাতনির হাত ধরে সকাল বেলায় নিয়ে যায়। কিসের আশায়? একটা ব্যাগের আশায়, 1 প্যাকেট বিস্কুটের আশায়। আছে না নাই?
আপনাদের এলাকায় খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত স্কুল আছে না নাই? অথচ এই জন্য বলি 5 টাকায় ইমান বিক্রি কইরো না, 10 টাকায় ইমান বিক্রি কইরো না, লাখ টাকায় ইমান বিক্রি কইরো না। কোটি টাকা বেচা যাইব, কথা কয় না? কয়েক কোটি টাকা দিলে বেচা লাগবে না, না। ইমানদারের ইমান জান দিবে, তারপরেও কোন ইমানদার তার ইমানকে দিবে না। অবশ্য বেলালের দিকে তাকাইয়া দেখো, খাপ্পারের দিকে তাকাইয়া দেখো, ও মা, অনেক মহিলা সাহাবী আছে, মহিলা সাহাবীদের ইতিহাস তাকাইয়া দেখো, আসিয়ার দিকে তাকাইয়া দেখো, নিজের জীবন দিয়া দিছে।